2 ঘন্টা আগে লাস্ট পানি খাবা, 1 ঘন্টা আগে লাস্ট মোবাইল চেক করবা, না হলে তোমার মাইন্ড ঘুমের জন্য রেডি হইতে পারে না। বুঝতে পারছো? 3 ঘন্টা আগে লাস্ট খাবার, 2 ঘন্টা আগে লাস্ট পানি, 1 ঘন্টা আগে লাস্ট ফোন। তার কারণ তুমি যদি বিছানায় ফোন নিয়ে যাও, এত ইনফরমেশন তোমার ভিতরে ঢুকে তোমার নিউরনে অনুরণন ঘটতে ঘটতে পাগল হয়ে যাবা। তোমার ঘুমের সময় ওই সিনাপসিস গুলো র্যান্ডমলি কানেক্ট হতে থাকবে। তুমি কখনো সেম মাইন্ডেড, কাম মাইন্ডেড ভালো কিছু করতে পারবে না। 2 ধরনের কাজ হয়, কেওটিক কাজ হয় আর ডিপ কাজ হয়। ডিপ ওয়ার্ক মানে বুঝো, ঠান্ডা মাথায় কাজ করা, ঠান্ডা মাথায় মনোযোগ দিয়ে পড়াশোনা করা। আর কি চিন্তা করো, তুমি ভিডিও দেখতেছো পড়তেছো, ভিডিও দেখতেছো পড়তেছো, এটা হয় হয় না। একটা মিথ বাস্টার বলে দেই, মাল্টিটাস্কিং এর কথা শুনছো তোমরা? তুমি কি জানো মাল্টিটাস্কিং আসলে পসিবল না? মাল্টিটাস্কিং ইজ আ মিথ। মানুষ যখন 2টা কাজ করে তখন সেটাকে মাল্টিটাস্কিং বলে, তাই না? মানুষ ভাবে সে 2টা কাজ একসাথে করতেছে, আসলে তার ব্রেইন একটা কাজ করে আবার একটা কাজ যায়, তারপরে আবার কাজে যায়, আবার ওই কাজে যায়। এই মাঝখানে কি হয়, অনেক ব্রেইন লস হয়, তোমার এনার্জি লস হয়। সেই এনার্জি লসটা কি করতে চাও তোমরা? চাও না? চাও? চাও না? সেটা মনে থাকবে? ইয়েস, ভেরি গুড। আজকে আমরা জাস্ট 2-3টা জিনিস শিখলাম। 1, ইনফরমেশন ডায়েটের কথা মনে থাকবে সবার। 2, আমরা সবাই আমাদের ইনফরমেশন ডায়েট ফিক্স করার জন্য কোন ধরনের জিনিস দেখবো, শুনবো, ইউটিউবে ঘাটাঘাটি করবো, সেটা ফিক্স করবো। পারবো? নেক্সট আমরা শিখলাম 3-2-1 রুল, মনে থাকবে? 3 ঘন্টা আগে খাবার খাবা, 2 ঘন্টা আগে পানি, 1 ঘন্টা আগে স্ক্রিন, এরপরে বন্ধ। এন্ড লাস্টলি আমি তোমাদেরকে একটা জিনিস বলতে চাই, এইখানে যারা আজকে আছো তোমরা কিন্তু স্পেশাল। তোমরা চাইলে আজকে বাসায় থাকতে পারতা, ঘুমাইতে পারতা, চিল করতে পারতা, ইউটিউবে ভিডিও দেখতে পারতা, খেলতে পারতা, অনেক কিছু করতে পারতা। তারপরে তোমরা এত কষ্ট করে এখানে আসছো, এতক্ষণ ধরে রোদের মধ্যে বসে আছো, তার মানে তোমাদের মধ্যে নিজেকে ডেভেলপ করার একটা স্পৃহা আছে, আছে না? আছে তো, রাইট? আমি শুরুতে একটা কোট বলছিলাম, যারা পারে তারা শেষ করে, আর যারা পারে না তারা নালিশ করে। তোমরা কখনো নালিশ করবা না, বুঝতে পেরেছো? কমপ্লেন করা পৃথিবীর সবথেকে সহজ কাজ, তাই না? এর থেকে সহজ কোনো কাজ আছে? কোনো সহজ কাজ নাই। কমপ্লেন কখনো করবা না, যে কোনো জায়গায় যখন থাকবা প্রবলেমটা সলভ করার চেষ্টা করবা। আজকে আমাদেরকে যে এখানে ইনভাইট করেছে তার একটা খুব ভালো গুণ আছে। তার সাথে যখন কথা বলছিলাম সে বলছে, ভাই আমি সারাদিন প্রবলেম সলভ করি। কি সলভ করে? প্রবলেম সলভ করে। এই যে 21st সেঞ্চুরি, আমরা এখন 21শ শতাব্দীতে আছি না? 21শ শতাব্দীতে বেঁচে থাকার জন্য, ভালো করার জন্য, গ্লোবাল অডিয়েন্স হওয়ার জন্য তোমার যে স্কিলগুলো দরকার, তার মধ্যে 1 নাম্বার স্কিল কি জানো? প্রবলেম সলভিং। কি সলভিং? প্রবলেম সলভিং। তো তোমাকে বুঝতে হবে তুমি কি প্রবলেম ক্রিয়েটর হবা নাকি প্রবলেম সলভার হবা। আমরা প্রবলেম ক্রিয়েট সবাই করতে পারি, পারি না? কেউ কেউ করতে পারি না? বাংলাদেশে কিছু হইলে একটা প্রবলেম লেগে যায়। তোমাদের কাজ কি? প্রবলেম ক্রিয়েট করা নাকি সলভ করা? সলভ করা, এটা মাথায় রেখো। এন্ড এই যে বললাম গ্লোবাল অডিয়েন্স হবা, তোমাদের কম্পিটিশন কিন্তু দেবিদ্বারের মধ্যে না, তোমাদের কম্পিটিশন কুমিল্লার মধ্যেও না, সারা বাংলাদেশের মধ্যেও না। মনে রাখবা তোমাদের কম্পিটিশন সারা পৃথিবীর মধ্যে। আমাদের এখন পৃথিবীটা কিন্তু এত বড় না, পৃথিবীটা অনেক ছোট হয়ে আসছে না, হাতের মুঠোয় চলে আসছে। তুমি যদি খালি দেবিদ্বারে কম্পিট করো তাহলে হবে না, তোমাকে কম্পিট করতে হবে গ্লোবাল স্টেজে। সো তোমরা কি জাস্ট দেবিদ্বারের স্টুডেন্ট নাকি গ্লোবাল স্টুডেন্ট? গ্লোবাল স্টুডেন্ট। সো গ্লোবাল স্টুডেন্ট যদি হয়ে থাকো, গ্লোবালি কি কি হচ্ছে সেটার খোঁজ খবর রাখবা। আমার আজকে শেষ করার